হরে কৃষ্ণ। আজ 9th ফেব্রুয়ারি আমার জন্মদিন। আর এই শুভ দিনে আমরা সকাল সকাল রেডি হয়ে চলেছি নবদ্বীপের মায়াপুর ধামে। এই যে আমাদের বাস এসে গেছে। আমার বান্ধবীর একটা ট্যুর এজেন্সি আছে, গ্লাইড মাইলস, ওরাই এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো বাসে ওটা একটা সারপ্রাইজ পেলাম, সবাই আমাকে জন্মদিনে উইশ করলো, যেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট বেবি এই সারপ্রাইজটার জন্য। যাক, তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম। আমরা 21 জন ছিলাম, সবাই মিলে বেশ গল্প করতে করতে, গান করতে করতে, আড্ডা মারতে মারতে দিনটা বেশ ভালোই শুরু হয়েছিল। এটা আমার প্রথম এরকম একটা ট্যুর যেখানে আমরা সবাই মিলে এরকম গল্প করতে করতে গেছি। ইনি আমার হাজবেন্ড, খুব ভালো গান করেন। এরপর বেবি বাসের মধ্যে আমার একবার কেক কাটিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো ভীষণ ভালো লাগলো আমার, এরভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করা হলো বলে। তারপর আমরা মায়াপুরে এলাম, আমাদের মাথায় তিলক আর গলায় কণ্ঠি পরিয়ে অভ্যর্থনা জানানো হলো। অনেক সকালে বেরিয়েছিলাম, খিদে পেয়েছিল, তাই একটু টিফিন করতে গেছিলাম। টিফিন করে এসে আমরা মায়াপুর মন্দিরে প্রবেশ করলাম। যেহেতু আজকে রবিবার ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল, দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু পরিবেশটা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর পরিবেশ। আমি প্রথমবার মায়াপুর এসেছি, আমার মন ভরে গেছিলো। যাক, তারপর খিদে পেয়ে গেছিলো খুব। তো এটা রবিবার বলে এরকম ভিড়, এরকম লাইন পড়েছে, তো মহাভোগ খাবো আর একটু লাইনে দাঁড়াবো না, সেটা তো করলে হয় না। তো যাক, সবশেষে আমরা ঠাকুরের সেবা পেলাম। তো এত সুন্দর প্রসাদ, মন ভরে গেছিলো খেয়ে। খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোলাম। আমরা শ্রীকৃষ্ণের কিছু তথ্য, কিছু ভিডিও দেখার জন্য আমরা গেছিলাম মায়াপুর ডোম থিয়েটারে, ভীষণ ভালো লাগলো। তারপর আমরা টোটো করে গেছিলাম গোশালায়। গোশালায় এত বিভিন্ন প্রজাতির গরু দেখলাম, ষাঁড় দেখলাম, তাদেরকে সেবা করা হয়, তাদেরকে আদরও আপনারা করতে পারেন। ইভেন ওদেরকে কেউ যদি মনে করে খাওয়াবে তো ওখানে কিনে কিছু খাওয়ানোও যেতে পারে। খুব ভালো লাগলো পরিবেশটা। তো এদেরই একদম দুধ থেকে পিওর যে ক্ষীরের দইটা, সেটা এখানে পাওয়া যাচ্ছিলো। এত টেস্টি যে পেট ভরে গেছিলো এক কাপ খেয়েই। তো এরপর আমরা গেছিলাম মায়াপুর যে মূল যে মন্দির, সেখানে সন্ধ্যে 6টার সময় আরতির জন্য। কিন্তু যেহেতু ফোন বা জুতো ওখানে অ্যালাউ নেই, তো আমরা কোনো ভিডিও ওখানে করতে পারিনি। তো এত সুন্দর আরতি দেখেও মনটা খুব ভালো হয়ে গেছিলো। তারপরে ডিনার সেরে আমরা রওনা দিলাম, কারণ অনেক দূর যেতে হবে জার্নিটা। গুড নাইট। সবাই খুব টায়ার্ড, রাত্রি 12টা বেজে গেছিলো ফিরতে ফিরতে। তো দাদাকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো। বউকে একটা থ্যাঙ্কস দিয়ে দিও, বউ এত ভালো একটা প্ল্যান করেছে। চলো ফাইনালি এটা শেষ, এতদিন ধরে ভেবে ভেবে এটা গেল, একটা হলো, এবার একটা বড় একটা আসছে, সেটা সারপ্রাইজ থাক। চলো গুড নাইট। যাক, সবশেষে আমরা সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরলাম।